নতুন বছরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। কাছের এবং দূরের প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য রইল অনেক ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি। আর তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এই কিছুদিন ব্লগ দিতে পারিনি, তোমাদের কাছে আসতে পারিনি। তোমরা অনেকেই ফোন করে খোঁজ নিয়েছো, অনেকের ফোন তোলার ক্ষমতাও ছিল না। সবটাই জানতে পারবে আস্তে আস্তে। তার আগে দেখো, আমার বান্টি সোনার বার্থডে ছিল 31 দিন। একটুখানি ভিডিও করেছিলাম, সেটুকুই তোমাদের কাছে নিয়ে আসলাম। নিয়ম করে এবছরে কিছুই আমাদের করতে নেই, সবটাই জানো। তাই জন্যই একটু ভাজা, আর যেহেতু চিকেনের লেগ পিসও খুব ভালোবাসে, চিকেন জিনিসটাই ভালোবাসে, বিশেষ করে লেগ পিসটা। একটাই খাবে, কিন্তু লেগ পিস খাবে, তা সেটাই নিয়ে চলে এসেছি। ও তো খুব খুশি। কিন্তু হ্যাঁ, নতুন জামা পরেছে, এটাও নতুন। আর সন্ধেবেলায় যেটা পরবে ওটাও নতুন জামা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা আমার কাছে অনেকটাই স্পেশাল, তার কারণ আমার বান্টি সোনার জন্মদিন। আর আমার ম্যামকে আজকে নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে। ম্যাম বলতে তোমরা অনেকেই জানো আমি বিউটিশিয়ান শিখেছি। তোমরা সবসময় বলো কিছু মানুষ যে তুমি নিতুদি আবার শুরু করো, বিউটিশিয়ানটা তো তুমি শিখেছো, কেন করছো না, অনেকেই বলেছো। হ্যাঁ, ইচ্ছা তো ছিল যে আবার নতুন করে নতুন রকমভাবে, কারণ বেসিকটা তো আমাদের ম্যামের পার্লারে আমি শিখে নিয়েছি। ম্যাম খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দেন, সবটাই দেখবে আজকে ভিডিওর মাধ্যমে। হাওড়া জেলাটা হাওড়া পড়ছে, রামতলার অনেকটাই কাছে। আমাদের ম্যাম স্কুলের নাম সৃষ্টি শ্রী চৌধুরী, আমাদের ম্যামের নাম। ম্যামের কাছে সব সময় আমরা কিন্তু ওই স্টুডেন্ট না, ম্যাম প্রত্যেকটা স্টুডেন্টকে ভীষণ ভালোবাসতো। ম্যাম ভীষণ একজন মিষ্টি মনের মানুষ। ম্যামের কথা বলে শেষ করতে পারবো না। আর এখানে দুই ভাই দেখো সুন্দর করে খেতে বসে গেছে। আর পিছনে আছি আমি, চৈতালি আর পুটাই। আর সন্ধেবেলায় দেখো কেক নিয়ে আসা হয়েছে, বাবু এনে দিয়ে বাবু বেরিয়ে গেছিল। দেখো বান্টি সোনা কিন্তু পড়ে যাচ্ছে, একদমই বসতে পারে না ঠিক মতন করে। আর প্রত্যেক বছর আমাদের পুটাই সোনাই কিন্তু ধরে বান্টিকে কেক কাটিয়ে দেয়। তা বাবুকে ভিডিও কলিংয়ে দেখানো হচ্ছে, ওর মামি করেছে। কেকটা কিন্তু এনে দিয়ে গেছে বাবু। ও কিন্তু খুব খুশি কেক কাটতে, আমার ছেলেটা খুব ভালোবাসে। আর আজ সারাদিন খুব বাবা বাবা করে বারবারই ডাকছিল, তাই বাবাকে পাশে রেখেছি। আর যে কোনো শুভ কাজে তোমাদের দাদাভাই আমাদের সাথেই থাকে, সব সময় থাকে, কিন্তু শুভ কাজে তাকে পাশে রাখারই চেষ্টা করছি। এতদিন তো চোখের সামনেই থাকতো, এখন দূর থেকে সব কিছু দেখছে। আর এটা হচ্ছে বান্টি সোনার সন্ধেবেলায় নতুন ড্রেস। আর ফুল প্যান্ট কেন পরাই না, শীতকালেও হয়তো ভাবতে পারো বান্টির টয়লেট করতে অসুবিধা হয়, ও রেগে যায়, সেই কারণেই ও কিন্তু সবসময় ওকে হাফ প্যান্টই পরানো হয়। কোথাও গেলে তখন গার্ডার দেওয়া ফুল প্যান্ট ওকে পরানো হয়, বাড়িতে থাকলে হাফ প্যান্টই পরে থাকে। তা এই হলো আমার বান্টি সোনার বার্থডের কেক কাটিং, তার বাবাকে খাইয়ে দিল। তার সঙ্গে আগের বছরেরগুলো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। 3 বছর আগের একটা ভিডিও চৈতালির কাছে ছিল, সেটা পেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। সেটাই তোমাদের দাদাভাইকেও তোমরা দেখতে পাবে। ভীষণ খুশি, তোমরা দেখতে পাচ্ছ। কেক কাটা স্পেশালভাবে ওকে যে খাওয়া দাওয়া এগুলো কিন্তু খুব খুশি হয়ে যেত, আগেও হতো। আর দাদাভাই কিন্তু ওকে নিয়েই সব সময় ব্যস্ত থাকতো, কারণ ওকে আমরা কখনো ভাবি না যে ও অন্য রকম বা কিছু। ও সবসময় আমরা মনে করি
আমাদের কাছে স্পেশাল, ভগবান ওকে আমাদের কাছে পাঠিয়েছে। তা আমরা সবাই ওকে খুব ভালোবাসি। তোমাদের দাদা ভাইয়ের তো চোখের মণি ছিল। যদি দাদাভাই এখন সুস্থ হতো তোমাদের দেখাতে পারতাম, বা কিছুদিন আগে যদি আমি ইউটিউব শুরু করতাম তোমাদের দেখাতে পারতাম যে দাদাভাইয়ের কতটা নয়নের মণি ছিল। শুধু বান্টি নয়, বাবু, আমি, চৈতালি, সবাইকে। আর এখানে দেখো 3 বছর আগে যখন দাদাভাইয়ের রোগটাই ধরা পড়েনি, তখন আমরা জানতামই না যে এই মানুষটার শরীরে এরম একটা রোগ বাসা বাঁধতেও পারে। তা বান্টি সোনাকে ওনার স্যার পড়াতে এসেছিলেন, স্যার ছিলেন, বাবুর একটা বন্ধু ছিল, দাদাভাই ছিল, সবাই ছিলাম, চৈতালি ছিল। তা সবই আর স্মৃতি। আর এই হলো পুরোনো বাড়িতে মালপত্র পাওয়ার কাজ চলছে। তার মধ্যে বাকি কথাটা বলে নিই যে হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো নিতুদি আবার পার্লারটা শুরু করো। হ্যাঁ, ভেবেই ছিলাম করব, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব হবে না। একটা পার্লারে যে কতটা খরচ সেটা যাদের আছে তারা সবটাই জানো। কিন্তু হ্যাঁ, আমি শিখেছিলাম, কাজও করতাম, এটা মিথ্যে নয়, এটা সত্যি। কনেও সাজিয়েছি। আমাদের ম্যামের কাছে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাজ শিখেছি। মিস করি ম্যামের স্কুলটা, আমি মিস করি। আর তার সাথে চন্দনাদি আর ম্যাম, দাদাভাই যখন অসুস্থ ছিল তখন কিন্তু খুবভাবে আমাকে সাপোর্ট করেছিল দুজনে। চন্দনাদি আর ম্যাম এখনও পর্যন্ত, আমি যখন নাইটির বিজনেস শুরু করেছি এখনও দুজনে আমাকে, তো ওরা তো নেয়, তার সঙ্গে আমাকে অনেক রকমভাবেই সাহায্য করছে। সকাল থেকে কালকে তো মালপত্র জিনিসপত্র কিছু পাওয়া হয়নি, কারণ আমি খুবভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। ভোর রাত থেকেই এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, তা কালকে কিছু নিয়ে যাওয়া হয়নি। আর আজকে ওই 10টা থেকে মালপত্র বওয়া হচ্ছে। এখন বাজে ওই 1টা এরকম বাজে। তা অনেকটাই হয়ে গেছে, কারণ প্রথম দিন 2জন বই ছিল, 2টো ছেলে, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আজকে বাবু আর একটা দাদাই বলি, বয়স্ক একটু, উনি বইছে, দুজনে মিলে আস্তে আস্তে হচ্ছে। রান্না বান্না হয়ে গেছে, সবাই একটু একটু করে টিফিন খেয়ে নিয়েছি। আর এবারে এইগুলো যাবে, এগুলো গেলে এবার আমরা মিকিকে দুধ ভাত দিয়েছি। তা এইগুলো আমরা কজন গেলেই তারপর হয়ে যাবে। তারপর ওই বাড়িতে গিয়ে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। একদমই ভিডিও করতে পারিনি, কারণ খুবভাবেই অসুস্থ হয়ে পড়েছিলাম গতকাল ভোর ওই 5:30 থেকে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না, মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আর অসুস্থ যার জন্য হয়ে পড়ছি বারবার, মানসিকভাবে ভেঙে পড়েছি বলে। এবারে চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও দেওয়ার নিয়মিত। আর চলো আবার পরে কথা হবে, ও বাড়িতে গিয়ে আবার যদি পারি তোমাদের শেয়ার করব। নমস্কার, আমি রাগেশ্রী চৌধুরী, মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান। আমার ইন্ডাস্ট্রির সৃষ্টি 15 বছর ধরে দীর্ঘ তোমাদের সাথে কাজ করছে। সবাইকে সুন্দর করার কাজে আমরা একনিষ্ঠভাবে এগিয়ে চলেছি। আমরা নতুনভাবে সমস্ত মেয়েদের আপগ্রেডেশনের জন্য এখন সবাই জানো তোমরা যে ছোট ছোট সেমিনারের আয়োজন করা হয়। অনেকে আছে যারা হিউজ টাকা দিয়ে মেকআপ কোর্স বা চুলের যে কোনো নতুন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করতে তারা পারেন না, অনেক সময় অসুবিধে হয়, কিন্তু নিজেকে আপগ্রেডেশন ভীষণ দরকার। তাই সেমিনারের মাধ্যমে আমরা ছোট ছোট ক্লাস দিই যাতে তোমরা একদিনে নিজেকে আপগ্রেড করতে পারো। সেরকমই একটা বিউটি সেমিনার আয়োজন করা হয়েছে হাওড়ার উদিত ভবনে, জানা গেটের কাছে, ডিম্পালের সহযোগিতায় এবং ফ্লো কেয়ার এবং লাভিভো সাহায্যে। এখানে চুলের গ্লসিং ট্রিটমেন্ট, যেটা চুলের একটা প্রোটিন ট্রিটমেন্ট নতুন বেরিয়েছে, এটা আপনার চুলকে গ্লস দেবে এবং ড্যামেজ চুলকে অবশ্যই সুন্দরভাবে রিপেয়ার করবে। তার
এবং একটা ইন্ডিয়ান ব্রাইড, যেটা আমি আপনাদের কাছে দেখাবো। সুন্দর সুন্দর ছোট ছোট প্রোডাক্ট নলেজ থাকবে, যেগুলো গ্লাস স্কিন কীভাবে তৈরি করা হয় সেটা জানাবার জন্য। এবং চন্দনা পাল শ্রীমতী, তিনি দেখাবেন আপনাদের ব্রাইডাল মেকআপ। সেটা 11টা থেকে 5টা উদিত ভবনে থাকছে সার্টিফিকেট এবং আপনাদের জন্য গিফট এবং লাঞ্চের ব্যবস্থা। অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং নিজেকে একদিনের মধ্যে আপডেট করুন। যদি প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই নাম্বারের কতগুলো যাচ্ছে, তা সেটাতে আপনারা যোগাযোগ করুন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজেদের আপগ্রেডেশন করবার জন্য প্রস্তুত, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমার নাম্বার 9231502581। নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আর আমি কিন্তু এটা নতুন যে বাড়িতে এসেছি সেই বাড়ি থেকে একটুখানি ভিডিও করলাম, পরে বাড়িটা সবটা দেখাবো। একদমই ভিডিও আনতে পারছি না তোমাদের কাছে, এখন ভালো আছি। আমাদের ম্যামের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা যারা যারা ম্যামের সাথে যোগাযোগ করতে চাও, ম্যাম ফোন নাম্বার ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছে। হাওড়ার মধ্যে ম্যামের যে স্কুলটা অনেক বড়, অনেক সুন্দরভাবে ম্যাম প্রশিক্ষণ দেয়। তোমরা কিন্তু, আর আমার ফেসবুকেও ম্যাম আমার সাথে অ্যাড আছে। তোমরা যারা নতুন করে শিখতে চাইছো অথবা কারোর কোনো বিয়ে বাড়ি হোক, কিছু হোক, তোমরা কিন্তু যোগাযোগ করতেই পারো ম্যামের সাথে। ম্যামের আর চন্দনাদির কার্ড এখানে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যারা যারা শিখতে চাও। আর এটা চন্দনাদি নাইটি আমার থেকে চন্দনাদি আর ম্যাম বা আরও অনেকে যারা আমার থেকে নাইটি নিয়েছিল, আমি সবাইকেই বলেছিলাম একটু করে ছবি অথবা ভিডিও করে দিতে। আমি সেটা রিভিউ করব, ভালো লাগবে। তা ম্যামের ছবি এই মুহূর্তে আমার কাছে নেই, ছিল, ডিলিট হয়ে গেছে। পাঠালে নিশ্চয়ই তোমাদের দেব। চন্দনাদির ছবিটা ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা এই মানুষগুলো হচ্ছে ইউটিউবে আসার আগে থেকে আমার জীবনে এসেছিল। তা এটাও ইচ্ছা করলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালোবাসার মানুষ আমাকে ঘিরে আছে, তবু যেন আমি একা। এখন তোমরাও আমাকে সব সময় ঘিরে থাকো। আগেও ছিল, আমার পার্লারের অনেক বন্ধু বান্ধব ছিল, সবাই আমাকে খুব ভালোবাসতো, এখনও বাসে, হয়তো যোগাযোগটা কম হয়, কিন্তু তবুও কোথাও গিয়ে আমি খুব একা। আর আজকের কথা বলতেও অনেকটা জড়িয়ে গেছে, তোমরা ভয়েস শুনে বুঝতেই পারবে। এরপর থেকে ভিডিও আনার প্রতিদিন বা একদিন ছাড়া আনার চেষ্টা করব। অনেকভাবেই আমি দিতে পারছি না ভিডিও। আর ম্যামের ভিডিওটা আমি অনেক দিন থেকেই চেয়েছিলাম যে তোমাদের কাছে আনি। চন্দনাদির ভিডিও নিয়ে আসব, ভালো লাগবে তোমাদের, তোমরা অবশ্যই যোগাযোগ করো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা অনেকেই ফোন করেছো, আমি তুলতে পারিনি, এতটাই অসুস্থ ছিলাম। আর কি অসুস্থ হয়ে গেছিলাম সেটাও বলি, না বলার কিছুই নেই। আমার ওই বাড়িতে একদম জল সহ্য হচ্ছিল না, বারবার খাওয়া যেটাই খাচ্ছিলাম খুবভাবে অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল, খুব আমার ডায়রিয়া মতন হয়ে গিয়েছিল, খুব অবস্থা খারাপের দিকেই চলে গিয়েছিল। এখন আমি ভালো আছি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।